ট্যাগরাইট পাউডার শুকনো দিচ্ছি, এর মধ্যে পানি দিচ্ছি, এতেই গুলে যায়। চিতা তেল কাঁকরোলে দেবো এখন। 16 লিটার ব্যারেলে 20 গ্রাম দিচ্ছি, 20 ml। সঙ্গে একটু সাইকার গার্ড তেলও দিয়ে দিচ্ছি তিল পোকার জন্য। কাঁকরোলে বিশাল পোকা লেগেছে। পোকায় এই ফুলের ভিতরে মাছগুলো খেয়ে নিচ্ছে, এই জন্য বিষ তেল দেওয়া হচ্ছে। বিশাল গন্ধ তেলের, এখান থেকে তাই অত গন্ধ বার হচ্ছে। দশ দিন অন্তর একটু দামি তেল দিই, তারপরে 4-5 দিন অন্তর অন্তর একটু ওই কম দামি তেল উড়িয়ে দিতে হয়, নাই তো এই শালা বিশাল আমাদের এখানে এখন তিন পোকার চাপ। লেদা পোকার তেল দিচ্ছি আর কি। আগা আবার কুঁকড়ে যাচ্ছে, এইসব আগা সব কুঁকড়ে যাচ্ছে, আবার সব বেকার হয়ে যাচ্ছে। কালকে আবার সকালে আবার কাঁকরোল কাটা হবে, ওইসব নিচে কাঁকরোল ঝুলছে। সে একটা পুঁইশাক হয়েছে, দুটো গাছে বিশাল পেঁপে ধরেছে। এখানে পরের ধারে বসানো ছিল, গতবারে তো পেঁপে হয়নি, এবারে বিশাল পেঁপে হয়েছে। এই দেখুন বন্ধুরা, পরিমাণে পেঁপে হয়েছে, কি সুন্দর পেঁপেগুলোর গ্লেস। এই একটা আর এদিকে আর একটা, গত বছরে বসানো হয়েছিল, গাছগুলো বড় হয়নি, এবারে কি সুন্দর হয়েছে পেঁপেগুলো। বন্ধুরা স্প্রে করা হয়ে গেছে, এখন এই কাঁকরোলের মাচার আড়া ভেঙে গেছে, এখন এই লাগানো হবে। এই দেখুন ভেঙে কি অবস্থা হয়েছে। কাঁকরোলের স্প্রে করা হয়ে গেছে, কাঁকরোলের মাচা ঠিক করা হয়ে গেছে। এখন এবারে এই কটা ওলের ডাঁটা আছে, ওলের ডাঁটাগুলো এখন কেটে নেবে। পটল ছিল পোড়া দিয়ে এরকম হয়েছে। কটা মানকচু গাছ আছে, তুলে নিয়ে যেতে হবে এই খেতে। মানকচুর চারাগুলো তুলে পেঁপে খেতে বসিয়ে দেবো। এখন এই পরিষ্কার করা হবে, করে এতে আবার যাই হোক কিছু বুনে দেবে বলছে। ওলের ডাঁটা ওই সামনে একটা, ওটার থেকে ওলের ডাঁটার দাম বেশি। ওই একটা গাছ পড়ে গেছে, ও আর ওল মোটা হবে আর মোটা শেষ। এই ছোট দেখি দেখো, এই একটা রয়েছে, ওই একটা রয়েছে, ওই অনেকটা ভালোই অনেকটা হয়েছে। দেখুন বন্ধুরা, একটা লঙ্কা গাছ আছে, এই সাইডে সাইডে দেওয়া ছিল অনেক কটাই লঙ্কা গাছ, 2-3টে গাছে লঙ্কা হচ্ছে। কালকে সকালে সে তুলবো লঙ্কাগুলো, ওইসব ধাতে ধাতে দেওয়া আছে লঙ্কা গাছ। বকগুলো খাওয়া দাওয়ার পরে এখন এবারে বাসায় ফিরছে, সব বগের বাসায় এই বট গাছ, এই বট গাছে সব সন্ধে হয় আর এসে বসে।
ব্যারেল কাঁধে নিয়ে ওলের ডাটা হাতে নিয়ে বাসায় ফেরা হচ্ছে।